বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই আছেন উনি ত্রিপুরা থেকে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া রয়েছে। এটা জাস্ট সেভাবে কোনো অসুবিধা ক্রিয়েট করে না, কিন্তু দেখতে খারাপ লাগে, সবার সামনে জামা কাপড় খোলা, সোশ্যালাইজ হওয়া, এটা তো ওনারা একটা অস্বস্তি ফিল করেন। বিগত বেশ কয়েক বছর ধরে এই সমস্যাটা ওনার রয়েছে এবং উনি চাইছেন এবার এই জিনিসটা যাতে চলে যায়। তো আমরা কসমেটিক সার্জারি করে এই সমস্যাটাকে সমাধান করব। আমরা যেটা করব, বগলের এখানে ছোট্ট একটা ফুটো করব, তাতে পুরো চর্বিটা এখান থেকে লাইপোসাকশন হয়ে যাবে। গ্যালডার নিচে ছোট্ট একটা অ্যারিওলার নিচে ছোট্ট একটা কাটিং করে আমরা গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের পুরো সার্জিক্যাল প্ল্যান। তাহলে চলুন একবার মার্কিংটা আপনাদের দেখাই। তো প্রথমে আমরা সুপ্রাস্টার্নাল নচকে মার্ক করব, তারপরেই আসবে মিড লাইন। এটা হচ্ছে মিড লাইন। ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ এনার জন্য খুবই প্রমিনেন্ট, এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ আমরা মার্ক করলাম। এবার হাতটা একটু তুলে দিন ভাই, একটু ঘুরে যান। এটা হচ্ছে মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। আবার এদিকেও সেরকম, একটু ঘুরে যান এদিকটায়। হ্যাঁ, এটা হচ্ছে মাসলের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার, এটা মাসল। এটা হচ্ছে, হাতটা তুলে দিন, এটা হচ্ছে মাসল। এইটা এই সাইডের যে অংশটা আছে সেটাকে আমরা লাইপোসাকশন করব। আমরা দেখতে পাচ্ছি ডান দিকেরটা একটুখানি বড় রয়েছে, এটা বড় সাইজের। কোমরে হাত দিন ভাই, একটু প্রেস করুন কোমরে। তো কোমরে হাত দিয়ে প্রেস করলে ব্রেস্টের আপার বর্ডারটা খুব সুন্দর কিন্তু বোঝা যায়, এটা ব্রেস্টের আপার বর্ডার। আবার হাত লম্বা করে দিন, এইটা হচ্ছে মাসলের আপার বর্ডার। পেক্টোরালিস মেজর বলে একটা মাসল থাকে এখানে, সেই মাসলের আপার বর্ডার এটা। মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্ক করব। এটা হচ্ছে মাসলের মার্কিং। এবং ব্রেস্ট টিস্যুটাকে আমরা গোল করে মার্ক করব। তোমাদের মার্কিং কমপ্লিট হচ্ছে। এই গোল পার্টটা হচ্ছে ব্রেস্ট টিস্যু আর স্কোয়ারটা হচ্ছে মাসল। যেমন দেখুন মাসলটা, একটা হাত তুলুন, দেখুন এটা মাসলটা দেখুন একদম ঘাড় অবধি চলে যাচ্ছে, মুখ অবধি চলে যাচ্ছে। ওই হাতটাও তুলে দিন। তো এইটা হচ্ছে মাসল থাকবে, শুধু ব্রেস্ট টিস্যুটা চলে যাবে। তাহলে চলুন সার্জারিটা শুরু করা যাক। তো আমাদের পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে আছেন, আমরা ওনার লাইপোসাকশন শুরু করব। তো আমরা লাইপোসাকশন করছি, তো আমরা লাইপোসাকশন শুরু করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপের মধ্যে দিয়ে ফ্যাট বেরিয়ে আসছে, এই ফ্যাটগুলো বেরিয়ে গিয়ে মেশিনের মধ্যে জমা হবে। তো আমাদের লাইপোসাকশন কমপ্লিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। এবারে গ্ল্যান্ডুলার টিস্যুটা আমরা ছোট্ট একটা কাট করে বের করব। সার্জারি কমপ্লিট হয়েছে, খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা ড্রেন দিয়েছি, এই ড্রেনটা আমরা কালকে সকালে বা আজকে বিকেলে আমরা খুলে দেবো। এবং এই দুদিকে দেখুন এতটা করে গ্ল্যান্ড বেরিয়েছে, ডান দিকে এবং বাঁ দিকে পুরো গ্ল্যান্ড বেরিয়ে গেছে এবং খুব সুন্দর চেস্টটা ফ্ল্যাট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটাতে দেখলেন কীভাবে আমরা ব্রেস্টের মার্কিং করি, গ্রেড 3 কীভাবে লাইপোসাকশন করা হয়, গ্ল্যান্ড বের করা হয়েছে এবং অন টেবিল রেজাল্টটা আপনাদের দেখালাম। যদি গাইনোকোমাস্টিয়া নিয়ে আরও জানতে চান, আমার ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশনস, কবে থেকে ভালো হবেন, কবে থেকে বাইক চালাতে পারবেন, সব কিছুর ব্যাপারে সেখানে বলা আছে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দিলে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।